প্রথমত কোটা আন্দোলন নিয়ে যেটা হচ্ছে জানেন, এত ডিপলি রাজনীতি আমি কখনো করিও নি, জানিও না, বুঝি। মাশরাফি বিন মুর্তজা কোটা ইস্যু নিয়ে কথা বললেন। সাম্প্রতিক সময়ে দেশের মধ্যে এই এমন পরিস্থিতি থাকার কারণে ক্রীড়াঙ্গনে সকলেই কথা বললেও কিন্তু কথা বলেনি মাশরাফি বিন মুর্তজা। সেই পরিপ্রেক্ষিতে সে সকলের সামনে এই ক্লিয়ারটা পরিষ্কার করলেন কেন মাশরাফি বিন মুর্তজা এই কোটা ইস্যু নিয়ে একদম সাপোর্ট করেন, অবশ্যই প্রকাশ্যে সেটা বলা উচিত। আপনি বলবেন না, আপনি এরকম অনেকেই আছে যে সাপোর্ট করে কিন্তু বলতে পারে না। তো আমার কাছে মনে হয় যে প্রত্যেকে যে যা দল করে সেই সম্মানটা তার প্রতি থাকা উচিত। সর্বপ্রথম মাশরাফি বলেন যে কোটা ইস্যু এই থেকে এতটুকু গড়াবে তা তিনি কখনো ভাবতেই পারেন নাই, এবং তিনি আরও বলেন যে সাম্প্রতিক সময়ে একটা দলকে সাপোর্ট করার ফলে সীমাবদ্ধতা থাকার কারণে এইসব কথা বলতে তিনি পারে নাই, এবং তিনি চাইছেন যে তিনি নেতৃত্ব থেকে সকলের পাশে থাকবে। এছাড়া তিনি এর আগে মাশরাফি বিন মুর্তজাকে নিঃস্বার্থে সকলের পাশে থাকতে দেখা গেছে। যখন নড়াইল আসনের এমপি ছিলেন তখন নিঃস্বার্থে বাড়ি বাড়ি দাঁড়িয়ে গিয়ে মাশরাফি বিন মুর্তজা সকলের পাশে দাঁড়াইছিল। এছাড়া মাশরাফি বিন মুর্তজা আরও কথাকে ক্লিয়ার করার জন্য তিনি বললেন যে আমি ডিপলি কোনো সময় রাজনীতি সম্পর্কে আমার এত বেশি ধারণা নাই, কারণ হয়তো সাম্প্রতিক সময় আমি কিছুদিন ধরে এই যে নেতৃত্বের মধ্যে বসেছি, যার ফলে রাজনীতি কোথায় থেকে কোথায় যাবে তার সম্পূর্ণ ধারণা আমার ছিল না, যার ফলে এই পরিস্থিতির মধ্যে আমাকে উপস্থিত হতে হয়েছে। এছাড়া মাশরাফি বিন মুর্তজা দেশের কল্যাণের জন্য বারবার সাক্ষ্য রেখে গেছেন, এবং বাংলাদেশ কীভাবে এবং তার নড়াইল আসন কীভাবে আরও উন্নতি হয় সেদিকে লক্ষ্য রেখে গিয়েছেন। এছাড়া মাশরাফি বিন মুর্তজা বলেন এই বিষয় নিয়ে ডিপলি আমার ধারণা থাকার কারণে এই পরিস্থিতির মধ্যে পৌঁছে গিয়েছে, এবং শিক্ষার্থীদের কাছে এবং দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন মাশরাফি বিন মুর্তজা, যাতে এই কথাটা আর সম্পূর্ণভাবে আরও দীর্ঘভাবে না ছড়ায়।